আসসালামু আলাইকুম। তো সবার কি অবস্থা? অনেকদিন পর একটা ট্যুরের ব্লগ নিয়ে আসতেছি। আমরা আসলে কুয়াশার ভিতরে কোথায় যাচ্ছি? এখন চলতেছে একদম সবচেয়ে বেশি শীত। এই টাইমটাতে আমরা কোথায় যাচ্ছি? ঠান্ডা সেন্ট মার্টিন না, সেন্ট মার্টিন যাচ্ছি ভাই। আমার লাইফে সব থেকে শ্রেষ্ঠ একটা ট্যুর হতে যাচ্ছে মেবি, কারণ আমি ফার্স্ট টাইম হচ্ছে সেন্ট মার্টিন যাচ্ছি। এই সেন্ট মার্টিনটা আমি বাকি রাখছিলাম, কারণ হচ্ছে সেন্ট মার্টিন আমরা একটু অন্যরকম ভাবে উপভোগ করতে যাচ্ছি, একদম পুরো ফাঁকা। আমরা এখন যে যাচ্ছি, এখন কোন সেন্ট মার্টিনে পর্যটক থাকবে না, কেউ থাকবে না, শুধু আমরা থাকবো। এক বড় ভাই রিসোর্ট আছে, তো ওইখানে আমরা যাচ্ছি সেন্ট মার্টিন। সো এখন আমরা আছি কুমিল্লাতে, 4 ব্রেকে আছি। পিছনে আছে ওয়াসি, শোয়েব ভাই, তানভীর। তো আমরা যাচ্ছি হচ্ছে 4 জন। আমাদের বাস হচ্ছে এভারগ্রিন। শীত কেমন রে ভাই? প্রচন্ড শীত। সকাল হয়ে গেছে, বাইরে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্প, আর এই পাশে শোয়েব, তানভীর ওরা মাত্র ঘুম থেকে উঠলো। আমি হচ্ছে ওই পাশে ছিলাম, ওয়াসির পাশে। আমি চলে আসছি আড্ডা দেওয়ার জন্য। মেইন ঝামেলা একটা হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের শিপ হচ্ছে 9টা বাজে, এখন হচ্ছে 8:35 বাজে। আমাদের বাস ড্রাইভার খুবই স্লো ড্রাইভ করতেছে। আমাদের বাস ড্রাইভার স্লো ড্রাইভ করার কারণে আমাদের লেট হয়ে যায়, যার কারণে তাড়াহুড়া করে শিপে উঠতে যেয়ে আমরা ঠিকমতো ভিডিও করতে পারি না। ভিডিও ফুটেজ নষ্ট হয়ে যায়, অ্যান্ড তাড়াতাড়ি করে শিপে ওঠার সাথে সাথেই কিন্তু আমাদের শিপ ছেড়ে দিছে। আর একটা ভয় কাজ করতেছিল, সেটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের লাস্ট শিপ, আর 3-4 দিনের ভিতরে কোনো শিপ ছাড়বে না, তাই তাড়াহুড়া করে উঠে যাই। অ্যান্ড আপনাদের সাথে দেখা হচ্ছে শিপে যে। এখনই আমাদের শিপটা ছেড়ে দিবে। শিপের সবচেয়ে বেস্ট ভিউ হচ্ছে এইটা। আমরা কিন্তু চলে আসছি সেন্ট মার্টিন বিচে। সেন্ট মার্টিন বিচ না, সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন হচ্ছে দ্বীপ। আমরা দ্বীপে চলে আসছি, বাট আমরা যে আসছি আজকে কিন্তু ফুল ফাঁকা ছিল। এই পুরা সব মিলে কতজন, 20 জন 30 জন ছিল। আমি তো আগেই বলছি যে আমরা যাচ্ছি হচ্ছে কোনো পর্যটক থাকবে না, পুরা অফ। এই সামনে দিয়ে তোর চুলের এই অবস্থা একটু কি, আর ওয়াসি তো শরম পাইছে, ওই যে শরম হাসি। সেরা বেড়া দ্বীপ সেন্ট মার্টিন। আজকে জুম্মার দিন, তাই নামাজ হচ্ছে। আমরা যাচ্ছি রিসোর্টে, তারপরে হচ্ছে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বুঝতেই পারতেছেন, আমরা একটা লক্কর চক্কর একটা রিক্সাতে উঠছি, অনেক সুন্দর। আমরা কিন্তু গ্রামের ভিতরে চলে আসছি, মানে একদম নিরিবিলি পরিবেশ। এখান থেকে আমরা যাচ্ছি, ওই যে ওইদিকে রিসোর্ট দেখা যাচ্ছে, আমাদের বড় ভাইয়ের রিসোর্ট। এত কথা কওয়া লাগে, দূর দে। সো এখন আমরা যাচ্ছি কিন্তু আমাদের রিসোর্টে, আর রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর, আমি যেয়ে দেখাচ্ছি। তো আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। আমাদের কটেজ হচ্ছে এইটা, একদম ন্যাচারাল। ফাইনালি একটা নিজের ঘর হলো আমার আগামী 5 দিনের জন্য। অবশেষে আমরা চলে আসছি আমাদের গন্তব্য, সেটা হচ্ছে সেন্ট মার্টিনের মেরিন বিচ রিসোর্টে। এই রিসোর্টটা কিন্তু অনেক সুন্দর, যা আপনারা এসে দেখতে পারবেন আসলে কতটা সুন্দর। এইখানে বসার প্লেস আছে, এইখানে আপনারা ফ্রেন্ডরা মিলে এসে আড্ডা দিতে পারবেন একসাথে বসে। এখানে আছে আপনাদের হানিমুন কটেজ, ডুপ্লেক্স কটেজ, অনেকগুলা কটেজ আছে, এবং সব ধরনের কটেজ আপনারা এখানে পেয়ে যাবেন। যখন আপনি বর্ষাকালে আসবেন তখন কিন্তু আপনার পানি এখানে চলে আসবে একদম। ওয়াসি কিন্তু আড্ডা প্লেসে যে বসে আছে, তানবীর কিন্তু শর্টস পরে নেমে গেছে অলরেডি। আর এটা হচ্ছে ফুল ভিউ। ও দুপুরে হালকা পাতলা খাবার হচ্ছে, খিচুড়ি ডিম। লাঞ্চের পরে এখন আমরা যাচ্ছি সাগরে একটু গোসল করব, কারণ মানে কালকে পর থেকে আর গোসল করা হয়নি, আজকে গোসল করতে হবে। চলো গোসল করে আসি। এটাতে আমরা আছি, আর ফজলুল ভাই উপরেরটা আছে। আর এই হচ্ছে পুরা ভিউ। সমুদ্রের পানিও হচ্ছে নীল, আর আকাশের কালারটা হচ্ছে নীল, পুরো একদম অস্থির ভিউ ভাই। সেই মানে একটা মানুষও নাই, কেউ নাই, শুধু আছে কে জানেন? শোয়েব, শোয়েব আর সচিন, 2 ভাই। তানভীর আছে চিলে, ওরা সাগরের পারে চলে গেছে। আজকের ওয়েদারটা একদম এক কথায় জোস ওয়েদার। আর এইদিকে নাকি তেমন একটা শীত পড়ে না, ঢাকা শহরে তো প্রচুর শীত পড়ছে গত 2-1 দিন যাবত। এখানে কোনো শীত বলতে তেমন কিছু নেই, এন্ড পানির কালারটা একদম নীল কালার। এটা হচ্ছে সিজন আর কি, প্রচুর মানুষ থাকে। আজকে একটা মানুষও নেই, একটা কেউ নেই, শুধু আমরা 4 জন। পর্যটক যারা আছে সব 3টার ভিতরে এখান থেকে চলে যাবে আজকে, আর আমরা হচ্ছে থেকে যাব, দেখি কি হয়।
নৌকা ঠিক করছে ছবি তোলার জন্য, ঢেউয়ের কারণে ঠিক থাকে না। আমার কাছ থেকে ক্যাপও নিয়ে যেতেছে, আমার ক্যাপটা। এগুলো আসলে পোলাপান মানুষের না, শেষরা পোলাপান আছে না, শেষরা পোলাপান এগুলো। ছবি তোলার সময় সবকিছু নিয়ে যাইবো আর কি। হ্যাঁ ডান ডান, ছবি তোলার কথা বলে আমি ভিডিও করতেছি আসলে। ওয়াসি আর শোয়েব মাছ ধরার ট্রাই করতেছে, বাট পারতেছে না। মাছগুলা অনেক চালাক। ভাই এত অস্থির ভিউ সাগরের নিচে। এই নৌকা ডুবাই দিল। হ্যাঁ রাকিব জাম্প। ওয়াসিও পানির নিচে থাকে, পানির উপরে ভাইসা থাকতে পারে না, ও হচ্ছে ডুইবা যায়। হ্যাঁ, সো ডুবাডুবি করে সবাই সাদা হয়ে গেছে পুরা। এরপরে এখন ক্ষুধা লাগিয়ে আছে ডুবাডুবি করতে করতে। এখন সবাই খাবার দাবার খেতে বসে গেছে দুপুরে। তো এখন আমরা এই যে ছোট রাস্তা দিয়ে আমরা বাজারের দিকে যাচ্ছি, কারণ বাজারে হচ্ছে আমরা রাত্রেবেলা বারবিকিউ করবো। মুরগি লাগবে, মাছ লাগবে, টুকিটাকি অনেক ময় মশলা লাগবে। সো যাচ্ছি বাজারের দিকে হেঁটে হেঁটে। অনেক সুন্দর। এখন হচ্ছে আমরা বাজার করে, এই যে বাজার করে যাচ্ছি। সবকিছুর দাম হচ্ছে অনেক বেশি ঢাকার তুলনায়। আপনারা যদি এখানে আসেন, আমরা মুরগির দাম আমি একটু বলি। 1 কেজি মুরগি 350 টাকা করে। 1 কেজি মুরগি। আমরা যে বাজেট করে আসছিলাম ওই বাজেট তো হয় না আসলে। না, ওই বাজেট হয় নাই। ওই বাজেট থেকে আমাদের আরো অনেক বেশি খরচ করা লাগতেছে। সাগরের যে সাউন্ড দিতেছে মনে হইতেছে ঝড় হইতেছে, ঝড়। ভাষায় বুঝাতে পারবো না যে আমরা কতটা শান্তিতে আছি এখানে। কোনো পর্যটক নেই, এন্ড কোনো দোকানপাট খোলা নেই, এখন মানুষ নাই, যার কারণে কোনো বোতল ময়লা আবর্জনা কিছুই নেই। এন্ড দোকানপাট দেখতে পাচ্ছেন সব বন্ধ, শুধু কুকুর আছে, কুকুর আর আমরা। আর ওয়াসি কিন্তু চলে আসছে ওই যে এখন। আমাদের মেরিন বিচ রিসোর্ট থেকে এই যে সানসেট, জোস, সুন্দর করে সূর্যটা নেমে যাচ্ছে, অনেক সুন্দর লাগতেছে। কিন্তু 2 থেকে 3 মিনিট থাকবে। ওয়াসি আছে চিলে। এই কুকুরটা হচ্ছে শোয়েবের ফ্যান হয়ে গেছে। গোসলও করছে। পোলাপান গুলা আসলে ক্ষুধার্ত, মাত্র বাজে 9টা দিয়ে হাত খাইতেছে ক্ষুধায়। আরেকজনের অবস্থা দেখছো? আর তোর সামনে কি, সেটা একটু দেখা। কি আমার সামনে ভরা প্লেট, এই যে। আর আসল খাদক তো এই যে। 10 কেজি। ক্ষুধার্ত পোলাপান গুলা খাইতেছে কেন দেখেন, ভিডিও দেওয়ার সাথে সাথে লোকমা সরাই ফেলাইছে। এই হচ্ছে আমাদের রিসোর্টের রাতের ভিউ, অনেক সুন্দর আসলে। আমি সবাইকে সাজেস্ট করব একবার হইলো মেরিন বিচ ভিউ রিসোর্টে অবশ্যই আসবেন। এখানে না আসলে আসলে কিছুই বুঝবে না যে এই রিসোর্টটা আসলে কতটা সুন্দর। হ্যাঁ, এরকম মনোমুগ্ধকর পরিবেশ, রাত্রেবেলা নিজের ফ্রিডম, কেউ কোনো বাধা দিতেছে না। আপনি আপনার মতো ঘুরতেছেন, খাইতেছেন, চলতেছেন, ফিরতেছেন। ইভেন আমরা একটা রান্নাও করছি, কালকে আমরা আবার রান্না করবো। রাত 9টা-10টা। এখন আমরা চলে আসছি বারবিকিউ করার জন্য। তো এখানে কিন্তু আমাদের বারবিকিউ চলতেছে, বাট বারবিকিউ আমরা ফিশ দিয়ে করতে চাইছিলাম কিন্তু হয় নাই, আমরা ভালো ফিশ পাই নাই, যার কারণে আমরা মুরগি দিয়ে করতেছি। এদিকে আছে আমাদের ওয়াসি। ওয়াসি হচ্ছে আসলে দুপুর থেকেই শুরু করছে, খাবে খাবে খাবে, সে অনেক খেয়ে ফেলবে শ্যান ত্যান। এগুলা যা আছে আমার মনে হয় ওয়াসির লাগবে আজকে, দেখি ওয়াসি। কাছে থাকিলে মরবে তুই মরে যা, একেবারে মরে যা, সারালা কাল সারালা পাইছে দর্শন। মেঘে থম থম করে এত
সময় আমাদের রিসোর্টে হচ্ছে অন্যান্য রিসোর্ট থেকে বড় ভাইরা আসছিল, সবাই মিলে একসাথে গান টান করলাম। অনেক রিসোর্টের মালিকরা আসছিল, সবাই মিলে আর কি গান টান করছিল, কারণ এখানে তো পর্যটক নেই, বুঝতে পারতেছেন। আর এই দিয়ে তানভীর তো ঘুমায়া পুরা শেষ। আর আমরা হচ্ছে 3 জন যে ওইখানে চিল করলাম অনেক সময়, রাত 2টা বাজে। এখন হচ্ছে আমরা ঘুমাইতে আসলাম গান শেষ করে। তো দেখা হচ্ছে কালকে সকালে। ওয়াসি নিচে ঘুমাবে নাকি উপরে রুমে পাঠিয়ে দিই? আমরা উপরে রুমে যাই, নিচে থাকবো, রুম ভেঙে গেলে। গুড মর্নিং। ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে, রাতে অনেক লেট করে ঘুমাইছি। আর শোয়েব কিন্তু এখনো ঘুমাইতেছে, দেখাও ওর ঘুম এখনো কাট নাই, এত ঘুম ভাই। ওয়াসির অবস্থা কি দেখাও। হ্যালো ওয়াসি। ওয়াসি হচ্ছে কি, আমরা চাই একটু হাঁটাচলা করি, ঘোরাফেরা করি। ওয়াসি আসলে এটা রাজি না, ও ঘুরতেও চায় না, কোন দিকে যাইতেও চায় না। বসলে তো ওই জায়গায় বসলো। আর তো কোনো শীত নেই, ঠান্ডা নেই, এভাবেই কাটছে আমাদের দিন। বাট হ্যাঁ, অনেক চিল করতেছি, অনেক মজা করতেছি। সে শূন্য পর্যটক বিহীন আমরা যে রিসোর্টে আছি, এটাও খুব সুন্দর। এটা মানে এত রোদ পড়ছে তারপরেও না আসলে কোনো গরম নাই। রোদ পড়েছে বাট হচ্ছে কোনো গরম নেই। এত সুন্দর বাতাস আর নদীর আবহাওয়া দেখলে মানে প্রাণটা পুরো জুড়ে যায়, মনে চায় যে সারাদিন এখানেই বসে থাকি। আমি তো সকাল থেকে এখানে এসে অনেকক্ষণ বসেছিলাম, রবীন্দ্রসঙ্গীত শুনতেছিলাম। জাস্ট মন কি শুনতেছিলা ভাইয়া? হয়ে গেছে, কি শুনতে? রবীন্দ্রসঙ্গীত আসলেই ওয়াসি। আর ওই হচ্ছে আমাদের বড় ভাই, রিসোর্ট ওনার। এন্ট্রিটা ঠিক হইল না। আমরা যাচ্ছি ওই যে নৌকা দুইটা দেখা যাচ্ছে না, ওইখানে যে আর কি ওরা ছবি তুলবে। মাঝে হচ্ছে চরের মতো করে পাথরগুলা উঠছে, আর দুই পাশে কিন্তু একদম সাগর। এটা কিন্তু আর 2 ঘন্টা বা 1 ঘন্টা পরেই জোয়ার আসলে এটা ডুবে যাবে আর কি। এখন চলে আসছে একদম মূল সমুদ্রে, একদম এই যে পানিটা একদম নীল, আর উপরে আকাশও একদম নীল। এখন হচ্ছে আমরা কি করবো জানেন? এখন আমরা যে সাইকেল আনছি না, কতগুলা সাইকেল পাইছি এখানে এসে। এর চেয়ে ভালো সাইকেল নাই ভাই। প্যাডেল দিলে প্যাডেল খুলে পড়া যায়, সিটে বসলে সিট খুলে যায়, এরকম সাইকেলই পাওয়া যায়। তো যাই হোক, আমরা এটা নিয়ে আজকে পুরো সেন্ট মার্টিন এক্সপ্লোর করবো। আমার মনে হয় না ও পারবে। ভাই চ্যালেঞ্জ করছে ওয়াসিকে যে ও যদি সেরাদ্বীপ চালায় যে আবার আসতে পারে, ওর জন্য আজকে বারবিকিউ, মানে সবাই বারবিকিউ পাবে ওর জন্য, বারবিকিউ ট্রিট দিবে। তো দেখতে হবে আসলে ওয়াসি পারে কি না। তানভীরের সাইকেল হচ্ছে এটা, শোয়েবের সাইকেল ওই যে, ফজলুল ভাই ওই যে। অনেক রোদ পড়ছে, এই রোদের ভিতরে যাচ্ছি আমরা, প্রচুর রোদ। একটি কথা বলতে আমি ভুলেই গেছি, যেটা হচ্ছে আমরা কিন্তু সেন্ট মার্টিন এসে আটকা পড়ে গেছি, কোনো শিপ পাইতেছি না। আমাদের প্ল্যান ছিল হচ্ছে রবিবার চলে যাব, বাট আজকে হচ্ছে সোমবার, আমরা কিন্তু যেতে পারতেছি না। এই তো আমরা শুরু করে দিছি রাইড। ওয়াসিকে একটু দেখেন, ও কিন্তু ভালোই চালাচ্ছে। এখন পরে কি হয় জানি না, ওয়াসি কিন্তু এখন অনেক সুন্দর চালাইতেছে। এই হচ্ছে আমরা। ওয়াসি কোথায় দেখি? ওই তো ওয়াসি অনেক দূরে। ওয়াসির অবস্থা প্রচুর খারাপ, আইসাই বৈশা পড়ছে, আর উঠবে না ও। আধা ঘন্টার আগে আর উঠবে না। আর ও তো ছবি তোলার জন্য বসে আছে, কিন্তু আমি তো ভিডিও করতেছি, আমি তো ছবি তুলবো। এই দিক দিয়ে আসছি, বাট এই দিক দিয়ে যাওয়ার পথ নাই, একদম হাইটা হাইটা যাওয়া লাগবে। তাই আমরা এখন যাব হচ্ছে ওই দিক দিয়ে উঠবো, তারপর রাস্তা দিয়ে যাবো। শোয়েব আমাদেরকে কি চিপা চাপা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে জানি না। মহিষ। চিন্তা করছিলাম যে বিচে দিয়ে গেলে আসলে রাস্তা খারাপ, যেতে পারবো না, রাস্তা দিয়ে যাই। এইখানেও এই যে বালু আর বালু, যার কারণে সাইকেলিং করা যেতেছে না। আমরা এখন অনেক সুন্দর একটা জায়গাতে আছি, আমার এই পাশেও সাগর, এই পাশেও সাগর। আমরা এখন আছি হচ্ছে ছিন্নদ্বীপ, আর ওইদিকে হচ্ছে সেরাদ্বীপ। তো ওইখানে যাবো আমরা। ওয়াসি ওই যে, আমরা সবাই কিন্তু চলে আসছি, বাট ওয়াসি এখন আসতেছে। ওয়াসি পুরা মাটিতেই বইসা পড়ছে, কি অবস্থা। এই যে এইখানে সেরাদ্বীপ যেতে রাতে কিন্তু পানি উঠে যায়, একটু পরে জোয়ার ভাটা আসলে পানি উঠে যাবে, এর আগেই আসা লাগে আর কি। আমাদের খুব তাড়াতাড়ি চলে যেতে হবে। এখন আমরা আছি হচ্ছে এলাকার লোকজন একটু আগে বইলা গেছে, আধা ঘন্টার মতো এখানে থাকা যাবে। এরপরে আসলে থাকলে কারণ হচ্ছে এই সাইডটা ডুবে যাবে, ওই সাইডটাও ডুবে যাবে, পরে আর যেতে পারবো না। যেই কারণে আমরা সেরাদ্বীপ থেকে এখন তাড়াতাড়ি চালিয়ে বাংলাদেশের অন্তিম সীমা যাবো, যেটা হচ্ছে একদম লাস্ট সীমানা, সেখানে যাবো, এরপরে চলে আসবো।
চলে আসছে। আমরা এসে রেস্ট নিয়ে অনেকক্ষণ বসেছিলাম, এরপরে আসছে ওরা। সেরাদ্বীপ থেকে চলে যাচ্ছি ওই তো বাংলাদেশ অন্তিম সীমা, একদম শেষ। তো অবশেষে অনেক কষ্ট করে ওয়াসিকে নিয়ে ট্রেনে হিসড়ে চলে আসছি আমরা বাংলাদেশ অন্তিম সীমা। এই যে এটা হচ্ছে একদম লাস্ট বাংলাদেশের, কিন্তু অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু এখানে পানি চলে আসছে। সো আমরা এখানে লেট করলে ঝামেলা, কারণ পরে আমরা কি করবো, ওয়াসিকে নিয়ে যেতে পারবো না। আমরা চাইলে তো তাড়াতাড়ি চলে যেতে পারি, বাট ওয়াসিকে নিয়ে একটু সমস্যা হয়ে গেছে, যার কারণে আমাদের আরো আগেই রওনা দিতে হবে। এখানে কোনো মানুষ নেই, কোনো একটা বিপদ আপদ ঘটলে কি হবে জানি না। সো বেশি কোনো লেট করা যাবে, একটা মানুষ নেই ভাই, একটা মানুষ, মানে এলাকার মানুষও নাই। এই যে বাংলাদেশ অন্তিম সীমা, মানে এত দূরে আসছি ভাই, একটা মানুষ নাই, কেউ নাই, এদিকে কেউ নাই। বাংলাদেশের শেষ বর্ডার হচ্ছে এটা একদম, এরপর আর কিচ্ছু নাই, পুরা সাগর, চারপাশে সাগর। আর ওয়াসি কিন্তু ওইদিকে পয়সা আছে, ও আসবে না বলছে, ও আর পারতেছে না। এই তো একদম শেষ, এইখানেই শেষ বাংলাদেশ। আর এত সুন্দর ভিউ, এদিকে মাঝখান দিয়ে হচ্ছে পাথর, আর তিন পাশে হচ্ছে সাগর, আর একটু পরেই হচ্ছে এদিকটা ডুবে যাবে। এখন আমরা একটু বনের ভিতরে ঢুকি, আসলে দেখি বনের ভিতরে কি আছে। এদিকে ক্যাম্পিং করা গেলে তাঁবু নিয়ে প্রথম গাছে কোনো আনারস নেই। এই যে আনারস, আসলে এটা কিন্তু আনারস না। আমরা কালকে এটা একটা গাছের থেকে অনেক কষ্ট করতেছি পারার জন্য, ঠিক আছে, অনেক কষ্ট করছি। আমরা মনে করছি হয়তো খাওয়া যায়, ফলগুলো দেখতে অনেক সুন্দর, বাট খাওয়া গেলে অনেক ভালো হতো, অনেক সুন্দর। আমরা ছেড়াদ্বীপ থেকে আসতে আসতে দেখি হচ্ছে এই যে অলরেডি কিন্তু ডুবে যাচ্ছে। এখন আমাদের এই পানি পাড়িয়ে যাওয়া লাগবে, আর একটু পরে আসলে কিন্তু অনেক পানি হয়ে যেত এখানে, পুরোটা ডুবে গেলে তখন যাওয়াই যেত না। এখন তাও এই যে অনেকটা পানি দেখছেন, মোটামুটি পানি উঠে গেছে। ঘুমাতে ঘুমাতে সকাল থেকে কখন যে দুপুর হয়ে গেছে আমরা নিজেরও জানি না। তো এখন বাজে হচ্ছে 1টা। সো ঘুম থেকে উঠছি হয়তো 1 ঘন্টা আগে, তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। তো এখন হচ্ছে আমি দেখাবো আপনাদেরকে আমাদের যে রিসোর্টটা আছে, এই রিসোর্টটা এখন পুরো ফাঁকা, কোনো গেস্ট নাই, শুধু আমরা আছি আর কি। তো এই মেরিন বিচ রিসোর্টটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন একদম সমুদ্রের পাশেই। এখানে প্রায় 7 থেকে 8টা কটেজ আছে। তো আপনাদেরকে সবগুলা কটেজ ঘুরে ঘুরে দেখাবো, চলো। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের এই রিসোর্টের সবচেয়ে বেস্ট কটেজ, সেটা হচ্ছে হাসনা। এটা আমরা এখন ভিতরে ঢুকে দেখবো। লাইট, এখানে শুয়ে শুয়ে আপনি সাগরের ভিউ পাবেন, এই যে বেস্ট। আমাদের ওয়াশরুম আছে এখানে, এইটা। এরপর আমরা পরের কটেজটাতে যাই। এরপর হচ্ছে আমাদের কুটুমবাড়ি কটেজ। এটা হচ্ছে কুটুমবাড়ি কটেজ। এটার ভিতরেও ওই যে ওইটাতে যেভাবে দেখছেন না, ওরকমই সেম, আমার কাছে সেম মনে হয়েছে। ওইটাতে ভিউ অনেক জোস, এটাতে অতটা ভিউ পাওয়া যাবে না সাগরের, বাট সামনের পরিবেশগুলো অনেক সুন্দর। আপনার জন্য আছে এখানে হ্যামক, দোলনা, এবং এখানে বসে আপনারা আড্ডা দিতে পারবেন, এন্ড যে যত চিল করতে পারেন ওইখানে বসে করতে পারবেন। এখানে একটা ফুল কটেজ আছে, এটা হচ্ছে শিমুল কটেজ, এটাও অনেক সুন্দর, আপনি জানলা দিয়ে সাগরের ভিউ পাবেন। এরপরে জোস কটেজ, যেটাতে আমরা আছি, ডুপ্লেক্স কটেজ। এটাতে হচ্ছে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে, 6 জন আসলে আপনারা এইটাতে থাকতে পারবেন একসাথে, একটা ফ্যামিলি। সো নিচে কেউ থাকবেন, উপরে কেউ থাকবেন, জোস একটা কটেজ। আমি উপরে যে একটু দেখাই ভাই, এইখান থেকে আপনি যদি বসেন, এখানে বসবেন, এন্ড তারপরে হচ্ছে ফুল ভিউ আর কি, সাগরটা দেখতে পাবেন আপনি উপর থেকে। এত জোস একটা ভিউ, যা বলার বাইরে। উপরের রুমটা ওই আমাদের যে রুমটা ওইটাই সেম। বাকি হচ্ছে এদিকে একটা কটেজ আছে, ওই পাশে একটা কটেজ আছে। আমার হচ্ছে নামের ভুল হয়ে গেছিল, এটা হচ্ছে রজনীগন্ধা, এন্ড এটা হচ্ছে শিমুল, এন্ড ওইটা হচ্ছে বকুল, এর পাশেরটা হচ্ছে কুটুমবাড়ি। এই কটেজটা হচ্ছে বকুল, এন্ড এই পাশেরটা হচ্ছে কুটুমবাড়ি। আর এই দুটা হচ্ছে হানিমুন কটেজ, আর পাশে ওয়াশরুম আছে। আমরা ওই পাশে ইটের কটেজ, এটা হচ্ছে ফ্যামিলি কটেজ। কম প্রাইসের ভিতরে আসলে ফ্যামিলি কটেজ হচ্ছে এটা, এটাতে আপনারা 4 জন করে থাকতে পারবেন। আমরা যে ডুপ্লেক্স যে কটেজটা দেখাইছি ওইটাতে হচ্ছে আপনারা 6 জন থাকতে পারবেন। এত পরিমাণ আমাদের লেট হয়ে গেছিল খাওয়া দাওয়া করতে করতে, যার কারণে আমরা শীত ধরতে লেট হয়ে গেছে, যার কারণে হোটেল থেকে বেরোয়ার সময় ভিডিও করতে পারি না।
এই তো অবশেষে আমরা চলে যাচ্ছি। আমরা আসলে ভিডিও করার টাইম পাই নাই, কারণ হচ্ছে এত তাড়াতাড়ি শিপ ছেড়ে দিছে, ভিডিও আর করতে পারি নাই। শিপে এসে তারপর হচ্ছে এই যে কথা বললাম। আজকে অনেক বড় একটা শিপে যাচ্ছি, এই হচ্ছে শিপের একদম উপরতলা। জোস একটা ভিউ, উপরে পাহাড়, পাশে সাগর। অবশেষে আমরা সেন্ট মার্টিন থেকে টেকনাফে চলে আসছি। এখন আমরা এখান থেকে বাসে উঠে চলে যাব ঢাকা। এন্ড আমাদের শিপ ছিল হচ্ছে এই যে এটা অনেক বড় একটা শিপ ছিল মোটামুটি, বাট লোকাল। আপাতত এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো এখন আমরা কোথায় আছি রে? আজকে এখানে থাকবো। আমরা কিন্তু এখন কক্সবাজার চলে আসছি। এই যে এই হচ্ছে কলাতুলি হোটেল, এখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নিচ্ছি, কারণ প্রচুর ক্ষুধা লাগছে, যার কারণে কিছু খাবার নিচ্ছি। আর আসলে ভালো লাগতেছে যে কক্সে নেমে একটু ঘুরতে পারতেছি, মানে হাঁটতে পারতেছি। কিছুদিন আগেও যদিও আমি কক্সে থেকে ঘুরে গেছি, হয়তো লাইফে ফার্স্ট টাইম কক্সবাজারে যে আসলো, আগে কখনো কক্সে আসে নাই। পুরো চিলে আছে, ও বলতেছে বিচে যাবে, বাট বাসে তো সময় দিচ্ছে আমাদের 10 মিনিট।